আসসালামু আলাইকুম। আমার এক স্টুডেন্ট কমেন্ট করছিল যে অ্যালকাইন ওয়ান কেন অম্লধর্মী হয়, এটা একটু ব্যাখ্যা করে দেওয়ার জন্য। তো এটার জন্য আমাদের সংকরণ লাগবে। আমরা এখন পর্যন্ত সংকরণ আলোচনা করিনি। সংকরণ নিয়ে আমরা পুরো ডিটেলস ক্লাস দিয়ে দেবো আমাদের পেজে। এবং আমার এই ভিডিও দেখে যদি তোমরা কি উপকৃত হও, একটা লাইক, একটা কমেন্ট এবং একটা শেয়ার করে দাও। হয়তোবা তোমরা এখানে অনেকেই আছো, হয়তোবা তোমাদের এই ভিডিওটা কাজে লাগবে না বা তোমরা এটা জানো, কিন্তু তারপর যদি তোমরা এটা একটু শেয়ার করে দাও, যাদের দরকার তারা একটু শিখতে পারবে আর কি। এই এই আর কি চাওয়া পাওয়া। এটাই সে পুরা অনলাইন জগতে ইন্টারের কেমিস্ট্রি শেখানোর জন্য পুরো ফ্রিতে যত ভিডিও টিডিও আছে, যত প্রবলেম সব এই আমাদের পেজে দেওয়া হয়, বি কেমিস্ট্রি পেজে। এবং গ্রুপে, আমাদের গ্রুপ আছে বি কেমিস্ট্রি, এখানে কোশ্চেন করা হয়, কোশ্চেন সলভিং হয় আর কি। এই তাহলে আমাদের প্রশ্নটা ছিল অ্যালকাইন ওয়ান কেন অম্লধর্মী হয়। এটার জন্য আমাদের সংকরণ লাগবে। আমরা তো এখন পর্যন্ত সংকরণ শিখিনি, জাস্ট একটু দেখে দিই। আমরা যে তিন প্রকার সংকরণ, তো অনেক প্রকার হয়, আমরা তিন প্রকার সংকরণ নিয়ে এখানে আলোচনা করবো। কেন? কারণ জৈব যৌগের মধ্যে আমরা তিন প্রকার সংকরণই দেখি। একটা হচ্ছে এসপি ফ্রি, একটা হচ্ছে এসপি টু, আর একটা হচ্ছে এসপি সংকরণ। এখন যদি আমরা এখান থেকে এস ক্যারেক্টারটা বের করতে চাই, এখানে দেখো এস আছে কয়টা? একটা। টোটাল টোটাল আছে কয়টা? চারটা। ইন্টু 100%, তাহলে কত পার্সেন্ট আসে এখানে বলো? 25%। যদি এখানটা আমরা এস ক্যারেক্টার বের করতে চাই, এস আছে একটা, টোটাল যোগফল, টোটাল অরবিটাল বা উপশক্তি স্তর কয়টা? তিনটা। ইন্টু 100, তাহলে এটা কত পার্সেন্ট আসে? 33.3%। যদি আমরা এখানটায় করতে যাই, তাহলে আমাদের টোটাল আছে দুইটা, এখানে আমাদের আসে 50%। এখন আমাদের এই দুটো নিয়ে মাথা ব্যথা নেই, মাথা ব্যথা হচ্ছে এটা নিয়ে, এসপি সংকরণ নিয়ে। এখন আমরা অ্যালকাইন নিয়ে কথাবার্তা বলি। এসপি সংকরণের ক্ষেত্রে দেখা যায় আমাদের এগুলো আমরা কিসের ক্যারেক্টার বের করলাম? এস এর, সিএস এর ক্যারেক্টার। ঠিক আছে, তাহলে এস এর ক্যারেক্টার বের করার কারণটা কি? দেখো, আমরা যখন ওই যে দ্বিতীয় অধ্যায়ের কোয়ান্টাম সংখ্যা পড়াই, উপশক্তি স্তর নিয়ে যখন আলাপ আলোচনা করাই বা করি, তখন আমরা জানি এস অরবিটালের আকৃতি হয় কি, বা এস উপশক্তি স্তরের আকৃতি হয় কি? গোলাকার। এখন এই গোলাকার আকৃতি মানে কি? সে নিউক্লিয়াসের অনেক কাছে আছে আর কি। যদি কোনো একটা কার্বনের যে এস ক্যারেক্টারটা বেশি হয় আর কি, যদি কোনো একটা কার্বনের এস ক্যারেক্টারটা বেশি হয়, তখন কি করে সেই কার্বনের সাথে যুক্ত হাইড্রোজেন বা অন্যান্য পরমাণু যারা তাড়াতাড়ি ইলেকট্রন ছেড়ে দেয় আর কি, ইলেকট্রন ডোনেটিং গ্রুপ আর কি, তাদের সাথে যদি কার্বন পরমাণুটা যুক্ত থাকে, তখন কার্বনের এই যে এস ক্যারেক্টারটা বেশি হওয়ার কারণে কার্বনের তড়িৎচুম্বকতা বৃদ্ধি পায়। তাহলে তড়িৎচুম্বকতা যদি বৃদ্ধি পায় এস ক্যারেক্টারের বৃদ্ধির মাধ্যমে, তখন আমাদের যখন এই যে ট্রিপল বন্ধন আসে, তখন এটার সাথে যদি হাইড্রোজেনটা যুক্ত থাকে, তখন হাইড্রোজেন থেকে ইলেকট্রন নিজের দিকে নিয়ে নেয় অনেক অনেক পর্যন্ত। তখন আমাদের এই হাইড্রোজেনটা ওই যে প্রতিস্থাপন বিক্রিয়াতে ধাতু দ্বারা প্রতিস্থাপিত হয়। তোমরা শিখছো না অ্যালকেন, ধাতু দ্বারা প্রতিস্থাপিত অ্যালকাইন, সেই বিক্রিয়া। তাহলে আমাদের এস ক্যারেক্টার যার বেশি, সে বেশি, যার বেশি বলতে বা যে কার্বনের বেশি, অথবা যে কার্বনের বেশি, সেই কার্বন বেশি ইলেকট্রোনেগেটিভ। বেশি ইলেকট্রোনেগেটিভ মানে বেশি তড়িৎচুম্বকতা বেশি সেই কার্বনের। এখন তাহলে আমরা যদি এটাকে লিখতে চাই যে ইলেকট্রোনেগেটিভিটির যদি একটা সিকোয়েন্স আমরা ড্র করতে চাই বা আঁকতে চাই, তাহলে আমাদের ট্রিপল বন্ধনের সবচেয়ে বেশি তড়িৎচুম্বকতা, তারপরে ডাবল বন্ধনের, তারপরে আমাদের সিঙ্গেল বন্ধনের। ক্লিয়ার কিনা? তাহলে ত্রিপল বন্ধন যারা আছে তাদের তড়িৎচুম্বকতা সবসময় বেশি হবে আর কি, যদি অ্যাজ কম্পেয়ার টু ওয়ান আর ডাবল। তা এখন আমরা একটু যাই অ্যালকাইন ওয়ান এবং অ্যালকাইন টু এর ক্ষেত্রে কেন প্রযোজ্য না, এগুলো নিয়ে আমরা একটু আলোচনা করবো। একটু নোট করে নিই। আমাদের ট্রিপল বন্ড সি, এইচ, আর এই পাশের আরটা সেটা হচ্ছে আমাদের অ্যালকাইল মূলক। এটা হচ্ছে মিথাইল, ইথাইল, প্রোপাইল, বিউটাইল, যে কোনো একটা অ্যালকাইল মূলক। আবার আরেকটা এক্সাম্পল যদি আমরা নিই, দুই পাশে আমাদের অ্যালকাইল মূলক, এটা তো আমাদের একটা অ্যালকাইন, এটা আমাদের একটা অ্যালকাইন। এটা আমাদের প্রান্তীয়, এটা আমাদের প্রান্তীয় না। প্রান্তীয় অ্যালকাইন কাকে বলে? যদি আমরা গণনার শুরুতে, এই যে দেখো, এটা হচ্ছে আমাদের 1 নম্বর কার্বন, এটা আমাদের 2 নম্বর কার্বন, যদি গণনার শুরুতে 1 নম্বর কার্বনের মধ্যে আমাদের ট্রিপল বন্ধন থাকে, তখন সেটাকে বলা হয় কি? প্রান্তীয়। প্রান্তীয়
অ্যালকাইন। প্রান্তীয় অ্যালকাইন অথবা ওয়ান অ্যালকাইন, এটাকে বলা হয় ওয়ান অ্যালকাইন অথবা প্রান্তীয় অ্যালকাইন। ওয়ান অ্যালকাইন অথবা প্রান্তীয় অ্যালকাইন। এখন আমরা বলছিলাম যে এসপি সংকরণের ক্ষেত্রে, ও আবার আরেকটা জিনিস একটু বলে দিই, সংকরণের ক্ষেত্রে আমাদের sp2, এটা আমরা কিভাবে বুঝলাম যে কে কোন সংকরণ? দেখো, আমরা যখন ট্রিপল বন্ড কার্বন দিয়ে দিই, ট্রিপল বন্ড, ডাবল বন্ড এবং একক বন্ডের দিকে যাই, তখন আমাদের এই বিষয়ে মাথায় রাখা লাগে, সংকরণের ক্ষেত্রে সংকরণে আমাদের পাই বন্ধন অংশগ্রহণ করে না। সংকরণে আমাদের পাই বন্ধন অংশগ্রহণ করে না। এপাশে আমরা একটু নোট দিয়ে দিই, সংকরায়নে পাই বন্ধন অংশগ্রহণ করে না। সংকরণে আমাদের পাই বন্ধন অংশগ্রহণ করে না। তাহলে আমাদের এইখানে এই পাশটা আমাদের পাই বন্ধন উপরেরটা, এই নিচেরটা দুইটা, তাহলে এখানে সিগমা বন্ধন একটা, আর এই পাশে আমাদের টোটাল একটা আর একটা। তাহলে এখানে আমাদের হাইড্রোজেন সংখ্যা এই পাশে একটা আর এই পাশে একটা, সরি, এটা আমাদের ডাবল বন্ধন, আর এইটা হচ্ছে আমাদের সিঙ্গেল, ঠিক আছে, এটা আমাদের ট্রিপল বন্ধন। ক্লিয়ার? তাহলে আমাদের সংকরায়নে কে অংশগ্রহণ করে না? আমাদের সংকরায়নে পাই বন্ধন অংশগ্রহণ করে না। সেই অনুযায়ী আমাদের এইটা আসে কি, এটা আমাদের আসে sp সংকরায়ন, এটা আমাদের আসে কি sp2 সংকরায়ন, আর এটা আমাদের আসে কি sp3 সংকরায়ন। কেন? এই যে এটার ওই পাশে আমাদের কি আছে, তিনটা হাইড্রোজেন আছে। এই কার্বনের ক্ষেত্রে সংকরায়ন আমরা তো একটা স্পেসিফিক কার্বনের জন্য নির্ণয় করি। তাহলে এই পাশটা আমাদের সিগমা, তাহলে এখানে আমাদের একটা হাইড্রোজেন থাকুক অথবা আমাদের একটা অ্যালকাইল গ্রুপ থাকুক, এই যে এইটা, তাহলে আমাদের এই একটা বন্ড আর এই একটা বন্ড, টোটাল সিগমা বন্ড কয়টা? দুইটা। তাহলে দুইটা সিগমা বন্ডের জন্য আমাদের সংকরণ আসে sp, আর তিনটার জন্য sp2, চারটার জন্য sp3। তাহলে আমাদের একটু বেসিক আলোচনা করে দিলাম আর কি। তাহলে এইটা যদি আমাদের কমপ্লিট হয়, এরপরে আমাদের আছে কি প্রান্তীয় অ্যালকাইন সমূহ। সবসময় অম্লধর্মী হবে, যত প্রকার অ্যালকাইন আছে তার সাথে যদি ডাইরেক্টলি হাইড্রোজেন যুক্ত থাকে, তাহলে সেই অ্যালকাইনটা হচ্ছে আমাদের অম্লধর্মী, হেভি মাস্ট অম্লধর্মী। তাহলে আমরা একটু দেখি, একটু প্রুভ করার চেষ্টা করি। দেখো, এই পাশটা আমাদের, এটা আমাদের sp সংকরণ, এটা আমাদের sp সংকরণ, এই যে sp, এটা আমাদের এই যে sp। ক্লিয়ার? এখন এই পাশটায় আমাদের এই যে হাইড্রোজেন, এই যে কার্বনটা, সেটা হচ্ছে আমাদের তড়িৎ কারণে এই যে হাইড্রোজেন ইলেকট্রনটা নিয়ে নিল কিছুটা, আর হাইড্রোজেনটা হচ্ছে আংশিক ধনাত্মক। এখন এই যে হাইড্রোজেনটা, সেটা প্রতিস্থাপিত হতে পারে ধাতব ধাতু দ্বারা প্রতিস্থাপিত হতে পারে। যদি সেটা হয় তাহলে সেই অ্যালকাইনটা অম্লধর্মী, যদি সেটা না হয় সেটা আমাদের অন্য কিছু, অম্লধর্মী না আর কি। এই পাশটা দেখো, এটা আমাদের sp সংকরণ, দুইজনের কিন্তু ঋণাত্মক, এই যে ইলেকট্রন টেনে নেওয়ার ক্ষমতা আছে, কিন্তু এই পাশে কি কোনো জায়গায় হাইড্রোজেন আছে? যদি হাইড্রোজেন না থাকে, এই যে কার্বন দিয়ে ইলেকট্রন নেওয়া তো আরো কষ্টসাধ্য ব্যাপার আর কি অনেক। তাহলে আমাদের এই পাশে তো হাইড্রোজেন নাই, ইলেকট্রন ডোনেটিং গ্রুপ, ইলেকট্রন তাড়াতাড়ি ছেড়ে দেয় আর কি, সেই গ্রুপ তো নাই এখানে আমাদের যুক্ত। তাহলে যুক্ত না থাকলে এই পাশটায় কি কোনো হাইড্রোজেন আছে? যদি না থাকে, তাহলে সে কি আর হাইড্রোজেনের ইলেকট্রনটাকে নিতে পারবে? মানে কোন ইলেকট্রন নিতে পারবে? নিতে পারবে না। এই যে এখানে sp সংকরণ হওয়া সত্ত্বেও সে আমাদের অম্লধর্মী না। তাহলে এইটাই হচ্ছে আমাদের অ্যালকাইন ওয়ান। তাহলে আমরা একটু এক্সাম্পল হিসেবে যদি নেই, অ্যালকাইন ওয়ান কে কে অম্লধর্মী? এটা আমাদের অম্লধর্মী, ইথাইন ওয়ান। এটা আমাদের অম্লধর্মী। তাহলে এই যত সকল প্রান্তীয় অ্যালকাইন থাকবে, অর্থাৎ 1 নম্বর কার্বনের অ্যালকাইন গুলো থাকবে, তার সাথে তো আমাদের একটা হাইড্রোজেন যুক্ত থাকবে, তাহলে তত সকল অ্যালকাইন সমূহ আমরা অম্লধর্মী। এর জন্য আমাদের বলা হয় অ্যালকাইন ওয়ান হচ্ছে অম্লধর্মী। এবং সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ টার্ম হচ্ছে কি, এটা হচ্ছে আমাদের এস ক্যারেক্টার নিয়ে আমাদের আলোচনা করা লাগে। আবার পি ক্যারেক্টার নিয়ে যখন আমরা আলোচনা করি, তখন আমরা কি আলোচনা করি, যে দৈর্ঘ্য যার পি ক্যারেক্টার বেশি, তার বন্ধন দৈর্ঘ্য বেশি। এই যে কার্বন কার্বন বন্ধন দৈর্ঘ্য বেশি। তাহলে এই যে এগুলো নিয়ে আমাদের অনেক ডিটেলসে ক্লাস আসবে, সামনে শিখতে পারবো অনেক কিছু। তাহলে একজনের কমেন্টের সাথে আমরা একটু আমাদের তো বেসিক আলোচনা হয় না, এসপি সংকরণ নিয়ে আমরা আলোচনা করিনি, কিভাবে সংকরণ করা হয়, সংকরণ কেন দরকার আমাদের কেমিস্ট্রির ক্ষেত্রে, সংকরণটা আসলে কিসের জন্য, এগুলো তো আমরা এখন পর্যন্ত ডিটেলসে বলিনি আর কি। যাই হোক, একজনের কোশ্চেনের আঙ্গিকে আশা করি
যে কোশ্চেনটা করছে তার জন্য ভিডিওটা হেল্পফুল। আর তোমরা যারা দেখতেছো তারাও একটু লাইক, কমেন্ট ও শেয়ার করে দিও।